ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি যাবো না। না, ছেড়ে দাও, ছেড়ে দাও, না, না, ছেড়ে দাও, চল, ছেড়ে দাও, চল। সে কি গুরুদেব, মা যে একা এলো, মেয়ে কোথায়? আসবে আসবে, ঠিক আসবে। সে জানবে কি করে এখানে কি হচ্ছে? তাকে কি জানানো হয়েছে? তার তো অনেক ক্ষমতা, সে ঠিক জেনে যাবে। দেখি দেখি জেনে সে কি করে। গুরুদেব, তুমি প্রস্তুত মোহিনী? আমি প্রস্তুত গুরুদেব, আমি প্রস্তুত সুধার মুখে এই পায়েস তুলে দেওয়ার জন্যে। আর এই পায়েস প্রস্তুত সুধাকে শেষ করে দেওয়ার জন্যে। যাও যাও, এগিয়ে যাও। আসবে, এবার আসবে, সত্যি ঠিক আসবে। সত্যি এসে মাকে ঠিক বাঁচাবে। পায়েসে যে বিষ, ওকে বাঁচাবে কি করে? সত্যি জানে মা দুর্গা কখন যে কি করে না আমরা কি তো বলতে পারি গো। মোহিনী, খাওয়া বলছি, খাওয়া বলছি, খা না, খাওয়া বলছি না, না। এখানে চুপ করে দাঁড়িয়ে থাকলে আর হবে না, কিছু একটা কর তুই। মাঝি আমায় বারণ করলো। কিন্তু তোর মা তো তোকে ওখানে যেতে বারণ করেনি। হ্যাঁ, তোর মা তোকে কি বলেছিল? সরে দাঁড়া, তোকে তো আর কিছু বলেনি। তুই তো সরে দাঁড়িয়েছিলিস, ওদের পথ ছেড়ে দিয়েছিলিস সতী। তুই তো তোর মার কথা রেখেছিস সতীমা। একটা কথা রাখ আমার, তোর মাকে গিয়ে বাঁচা। হ্যাঁ, তা না হলে ওই শয়তান সর্বেশ্বর তোর মাকে মেরে ফেলবে। জামা ছুটে, জামা ছুটে যা। কিরে, পারবি না? পারবি না সতীমা? তুই যা বলিস তাই তো হয়, হয় না? হয়তো। তাহলে এবার কিছু কর মা। তুই তো আমাদের বাঁচিয়েছিস, তুই নিজের মাকে বাঁচাবি না? বাঁচাবো, বাঁচাবো, হবে না, মার কিচ্ছু হবে না। আমি হতে দেব না, আমি মাকে বাঁচাবো, বাঁচাবো। ঠিক বলেছো তোমরা, ঠিক বলেছো। মাটা আমাকে শুধু সরে দাঁড়াতে বলেছে, আমি তো সরে দাঁড়িয়েছি। আমি তো মার কথা শুনেছি, মা তো আমাকে ওখানে যেতে বারণ করেনি। আমি যাব, আমি যাব, যাবই। সত্যি সত্যি শোন। খা বলছি না, খা, আমি পায়েস খাবো না, আমি এই পায়েস কিছুতেই খাবো না, কিছুতেই না। ডাক ডাক, তোর মেয়েকে ডাক। না, ডাকবো না, আমার মেয়েকে কিছুতেই ডাকবো না, আমার সাথে আসবে না, আসবে না, আজকে কিছুতেই ডাকবো না। গুরুদেব, ডাকবে না বলছে যে। মোহিনী, খা বলছি। এসেছে, ঠিক এসেছে। বাঁচা, বাঁচা দেখি তোর মাকে কেমন পারিস। সত্যি বাঁচাবো। মাকে বাঁচাবি? হ্যাঁ, বাঁচাবো। না, সত্যি তুমি বিষ মেশানো পায়েস খাইয়ে আমার মাকে মারবে ভেবেছো? পারবে না অসুর। সত্যি না। করে রুখবি তুই? বল বল। যা বলি তাই যদি সত্যি হয় তাহলে আজই পায়েসের বিষ। চুপ কর, আর একটা কথা বলবি না, একটা
বেশ, একটা কথাও বলবো না। মোহিনী, ঠেলে দাও, ঠেলে দাও ওর মুখে। সুধা, কাশ না। না, বৌমা, বৌমা দয়া করো, ওকে দিও না বৌমা। হ্যাঁ বলছি, সুধা, সুধা খাস না। চুপ কর, আর একটা কথা বলবি না, একটা কথা বলবি না। বলবো না, কোনো কথা আমি বলবো না। সতীমা খাস না, ওই পাশে বিষ আছে সতীমা। খাস না সত্যি, খাস না। মোহিনী, মোহিনী ওকে আটকাও, ও মরে গেলে আমার ক্ষতি হয়ে যাবে। মোহিনী, ওকে আটকাও। ছাড় বলছি, ছাড়। ভগবান, ওইটুকুনি একটা দুধের শিশুকে বিষ খাইয়ে শেষ করে দিল ওই সাপের দল। আপনি কিছু করুন না, কিছু করুন না, আমি এটাকে বাঁচান না। হে তুই কি করলি? হে তুই কি করলি সতী? আরে মেয়েটা মায়ের জন্য বিষ খেয়ে নিল। আমি বলছি কিচ্ছু হবে না, দেখো কিচ্ছু হবে না, তোমরা দেখো। হলো না, আমার জানা হলো না ওর গুরুকে। আমাকে জানতেই হবে, জানতেই হবে আমাকে। ধনঞ্জয়, ধনঞ্জয় এক্ষুনি কবিরাজ ডাকো, ও শরীর থেকে বিষ বার করতে হবে। জানতেই হবে ধনঞ্জয়, কবিরাজ ডাকো। লেঠেন, ধনঞ্জয়, তুমি কবিরাজ ডাকো, এক্ষুনি কবিরাজ ডাকো। তো পায়েস খাওয়ার পরেও দাঁড়িয়ে আছে, দেখছেন না গুরুদেব? কেন খেলু? কেন আমার কথা শুনলি না তুই? ওই বিষ পাইসটা কেন খেলু? কেন খেলু? ফেল, ফেল, তোকে ফেল, পাইসটা ফেল, ফেল। তুমি আমাকে কথা বলতে বারণ করেছিলে, আমি তো কথা বলিনি, আমি তো কথা বলিনি। কি গো, কি বিষ ছিল? এই মেয়ে তো সুন্দর কথা বলছে। দেখেছো বিষ কেমন অমৃত হয়ে গেল মেয়ের গলায়? আমি আগেই বলেছিলাম এ মেয়ে যেমন তেমন মেয়ে নয়। মা গো, মা দেখো সতীমা দাঁড়িয়ে আছে, কিচ্ছু হয়নি সতী। সত্যি তো, মা দেখুন মেয়েটা এখনো দাঁড়িয়ে রয়েছে। ওই পাশে বিষ ছিল না? মনে হয় পাশে বিষ ছিল। না গো, ছিল। বলেছিলাম না এই মেয়ে দুর্গা, বিষ ওকে মারবে কি করে? বিষও যে ওর কাছে অমৃত। বিষ কিছু অমৃতে পরিণত করে, সে তো সাধারণ মেয়ে নয়, হতেই পারে না। আমার অগ্নিগুলোকে নেই, এত বড় জাদু মোকাবিলা আমি কি করে করব? কি করে? जल प्रवाह पावित स्थले गले हलंब लंबितांगुजंग तुंग मालिका।
খারাপ করছে না? না তোর গলা জ্বালা করছে না? তো মাথা ঘুরছে না? না গো। কি করে সম্ভব? পায়েসে যে বিষ মাখানো ছিল। ধুর, কোথায় বিষ? বিষ তো পেলুম না গো। শরীর খারাপের কথা বলছো? শরীর খারাপ তো লাগছেই না, উল্টে আমার মনটা আরো ভালো হয়ে গেল। কি ভালো পায়েস! ভালো পায়েস? আমি যে ওতে মারাত্মক বিষ মিশিয়েছি, আর তুই বলছিস কি না? কোন জাদুতে বিষ মেশানো পায়েস খেয়ে তোর মন ভালো হয়? কোন জাদুতে তুই বিষকে অমৃতে পরিণত করিস? বল, বল আমাকে, বল। কোনো কথা বলবি না তুই, কোনো কথা বলবি না। তুই কি করলি? কি করলি মা, কি করলি? কি করলাম মা? তোমাকে পায়েস খেতে না দিয়ে আমি নিজেই পায়েস খেয়ে ফেললাম। কেন বুঝতে পারছিস না? তোর ক্ষমতা দেখলে ওরা ওরা তোকে আরো অত্যাচার করবে, আরো আরো অত্যাচার করবে, তোকে তোর ক্ষতি করার চেষ্টা করবে। তুই ক্ষমতা দেখাবি না। ওর কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, আমার সত্যি কোনো ক্ষমতা নেই। ভাবছো কেন মা? আমি আছি তো। ওই দেখো, মেয়ের মাই বলছে মেয়ের ক্ষমতা আছে। ওই শোনো শোনো, মা দুর্গার ক্ষমতা থাকবে না তাই হয় নাকি? না, এই বলে তুই তোর আমার ক্ষমতা দেখাবি না? আর হবে না, তার হবে না সত্যি। তুই তোর কোনো ক্ষমতা দেখাবি না। আমার মাথা টিপি রইল, আর কোনো ক্ষমতা দেখাবি না। না মা, এমন দিপে দিও না, এমন দিপে দিও না। কোনো কথা বলবি না তুই, কোনো কথা বলবি না। তোর ক্ষমতা এইভাবে নষ্ট করিস না সত্যি, নষ্ট করিস না। ঠাকুর তোকে যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা বাঁচিয়ে রাখ, বাঁচিয়ে রাখ সত্যি। কোনো মানুষকে বাঁচানোর জন্য সেই ক্ষমতা নষ্ট করিস না, করিস না। মনে থাকে যেন সত্যি, আমাকে বাঁচাতেও না, আমি মরে গেলে মরে যাই, কিন্তু তুই তোর ওই ক্ষমতা নষ্ট করবি না, কিছুতেই না। সব ক্ষমতা বাঁচিয়ে রাখ সমুর জন্য। সমু আসবে, তোর সমু আসবে। সমু? সমু? সমু আসবে? কোন সমু গো? সোমনাথ? আরে আমাদের রঘুনাথ পুরোহিতের ছেলে গো। আসবে তাই বলো না মইনি? মহাশক্তি আর মহাকালের মিলন আসন্ন। যজ্ঞের জন্য সমস্ত উপকরণ আমি একটা একটা করে প্রস্তুত করেছি। কেবল একটা জায়গাতেই আমি আটকে যাচ্ছি, বুঝতে পারছি না কি করব। কি সেই উপকরণ যে আদিত্য নারায়ণ চৌধুরী জোগাড় করতে পারবে না? আপনি আপনি শুধু আমাকে একবার বলুন গুরুদেব। সাধনার অন্তিম পর্যায়ে প্রয়োজন হবে দৈব লক্ষণযুক্ত 21 বর্ষীয় এক পুরুষের মৃতদেহ। সোমু আসবে? সোমু? আমি সোমনাথ? কোন সমু মা? সমু রে, তোর সমু। মনে নেই তোর? তোর সমু। ও ফিরে আসবে, ওকে ফিরে আসতেই হবে, ও ফিরে আসবে। আগের জন্মে তুই ওকে বাঁচাতে পারিসনি,
তুই বাঁচাতে পারিসনি, এই জন্যে তোর সব শক্তি দিয়ে ওকে বাঁচাতেই হবে, তোকে সমুকে বাঁচাতেই হবে। তোর সমু মনে নেই তোর? তোর সমু ও ফিরে আসবে, ওকে ফিরে আসতেই হবে, ও ফিরে আসবে। আগের জন্মে তুই ওকে বাঁচাতে পারিসনি, তুই বাঁচাতে পারিসনি, এই জন্যে তোর সব শক্তি দিয়ে ওকে বাঁচাতেই হবে, তোকে সমুকে বাঁচাতেই হবে। সমু, সমু ফিরবে, শুনেছিস আদি? সমু ফিরবে। একটা কথা কইবে সোমনাথ, তুমি কি সতীকে ভালোবাসো? এই তোমাদের কেমন ভালোবাসা? আমি তো জানি ভালোবাসায় মানুষ প্রাণ দেয়, প্রাণ নেয় না। তোমাদের ভালোবাসায় তোমার কি হবে আমি তো জানি না, কিন্তু আমার সতী দিদি, তার প্রাণটা তো চলে যাবে, তাই কি তুমি চাও? না ঠাকুমা, এ আমি কিছুতেই হতে দেবো না। আমি সতীর ভালো চাই। তবে একটা কথা দাও, সতী দিদির জীবন থেকে তুমি সরে দাঁড়াবে? হ্যাঁ মা, শুনলাম সোমনাথ ফিরে আসবে, তার মানে এই আমাদের সতীমা, আমার সতীমা ফিরে এসেছে। হ্যাঁ, আমার সতীমা ফিরে এসেছে মা, আমার সতীমা ফিরে এসেছে। তুমি বলতে না বাবা, আমি মায়ের অংশ, মা দুর্গা নিজে এসে দোষীকে শাস্তি দিয়ে যাবেন, মা মা নিজে আসবে। সত্যি ঠিক আসবে, ঠিক আসবে, আমার কাছে আসবে, আমার কাছে, আমার কাছে। আমার সত্যি, আমার সত্যি ফিরে এসেছে, সত্যি ফিরে এসেছে। সুধা ঠিকই বলেছিল। বলো না মা, সমুকে, যার জন্য আমি আর কোনোদিন কাউকে বাঁচাতে পারবো না। सती